সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লেসনের বিষয় বোর্ডে লেখা আছে অর্থের গাঠনিক ধর্ম। এটা অলরেডি আমরা একটা ক্লাস করেছি, তোমরা জানো। আজকে আমরা দ্বিতীয় ক্লাস আলোচনা করব, আশা করছি সাথেই থাকবে। গত ক্লাসে আমরা ইয়ং গুণাঙ্কের সর্বশেষ অংশটা করেছিলাম এবং ইয়ং গুণাঙ্ক সংক্রান্ত কিছু ম্যাথ সলিউশন করেছি। আজকে আমরা বাকি যে দুইটা গুণাঙ্ক আছে ওই দুইটা গুণাঙ্ক নিয়ে আলোচনা করব। এরপরে ছিল আমাদের আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ককে আমরা বি দ্বারা লিখতে পারি। তাহলে আয়তন গুণাঙ্ক সমান হচ্ছে আয়তন পীড়ন ডিভাইড বাই আয়তন বিকৃতি। তাহলে আয়তন পীড়ন মানে এফ বাই এ, আর বিকৃতি মানে হচ্ছে পরিবর্তন ডিভাইড বাই আদি। তাহলে আয়তনের পরিবর্তন বা আয়তনের হ্রাস হতে পারে বা আয়তনের বৃদ্ধি হতে পারে স্মল বি ডিভাইড বাই ক্যাপিটাল বি। তাহলে স্মল বি হচ্ছে আয়তনের পরিবর্তন আর ক্যাপিটাল ভি হচ্ছে আদি আয়তন। তাহলে এখানে আমরা আবার এফ বাই এ মানে হচ্ছে চাপের সমান পি বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তাহলে পি ভি বাই স্মল ভি এভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক নির্ণয়ের সূত্র। এবার আসো আমরা দেখব আয়তন গুণাঙ্ক সংক্রান্ত একটা ম্যাথ। তাহলে আমরা একটা ম্যাথ সলিউশন করি। একটি গোলকের পৃষ্ঠে একটি বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধি করা হলে এর আয়তন 0.01% হ্রাস পায়। গোলকের উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করো। এখানে প্রশ্নটা দেওয়া আছে, দেখো। একটি গোলকের পৃষ্ঠে একটি বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধি করা হলে এর আয়তন 0.01% হ্রাস পায়। গোলকের উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক, মানে যেহেতু আয়তন রিলেটেড তাহলে আমাকে আয়তন গুণাঙ্ক বের করতে হবে। আয়তন গুণাঙ্ককে বি দ্বারা লিখতে পারি অথবা বইতে কে দ্বারাও লেখা থাকতে পারে। তাহলে একটি বায়ুমণ্ডলীয় চাপ মানে পি, একটি অ্যাটমসফিয়ার মানে 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। আমরা পাচ্ছি 8.104 ইন্টু 10⁶ প্যাসকেল। তাহলে আয়তন 0.01% হ্রাস পায়। তাহলে হ্রাসকৃত আয়তন স্মল ভি সমান ক্যাপিটাল ভি ইন্টু 0.01%। তাহলে আমরা পাচ্ছি পার্সেন্টেজ মানে ডিভাইড বাই 100, 0.01 ডিভাইড বাই 100। তাহলে 1 ইন্টু 10⁻⁴ ভি। তাহলে আমরা সূত্র জানি আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক ভি ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। তাহলে এফ বাই এ ডিভাইড বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি, তার মানে পি ভি বাই স্মল ভি। তাহলে পি মানে হচ্ছে আমার 8.104 ইন্টু 10⁶ ইন্টু ভি, আর স্মল ভি মানে হচ্ছে 1 ইন্টু 10⁻⁴ ভি। তাহলে ভি ভি কাটা যাবে, তাহলে থাকবে আমার হচ্ছে 8.104 ইন্টু 10⁶ ডিভাইড বাই 10⁻⁴। তাহলে 8.104 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। দ্যাটস সেন্স। তাহলে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক দিয়ে আমরা এইভাবে
অঙ্ক করতে পারি। এবার আসো দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আগে আমরা দৃঢ়তার গুণাঙ্কটা কি একটু দেখি। দৃঢ়তার গুণাঙ্ক হচ্ছে কোন একটা আয়তাকার তল যদি বিবেচনা করি, স্থিতিস্থাপক তল, এই তলের নিচের অংশ স্থির রেখে, নিচের তল স্থির রেখে যদি উপরের তলে এফ মানের স্পর্শকীয় বল প্রয়োগ করা হয়, তাহলে এই বরাবর যদি বল প্রয়োগ করা হয় তাহলে এই তলটা সরে যাবে, এদিকে সরে যাবে। তাহলে এই তলের সরণ ঘটবে। নিচের তলটাকে যদি আমরা স্থির রেখে উপরের তলে বল প্রয়োগ করি তাহলে এটা একটু সরে যাবে। তাহলে যত কোণে সরবে ওই কোণটাকে যদি আমরা থিটা দিয়ে লিখি, এখানে থিটাটা হচ্ছে আকার বা বিবর্তন বিকৃতি। তাহলে যে পরিমাণ বিকৃতি ঘটবে ওই বিকৃতিটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে দৃঢ়তার গুণাঙ্ক n ইজ ইকুয়াল টু, দৃঢ়তার গুণাঙ্ককে n দ্বারা লেখা হয় পীড়ন বাই বিকৃতি। তাহলে আকার পীড়ন ডিভাইড বাই আকার বিকৃতি, বা বিবর্তন পীড়ন বাই বিবর্তন বিকৃতি। এটা অনেকগুলো নাম আছে, গত ক্লাসে আমরা আলোচনা করেছি। মোচড় পীড়ন, তাহলে পীড়ন মানে f বাই a আর আকার বিকৃতি হচ্ছে থিটা, সো f বাই a থিটা। তাহলে এটা হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এই সংক্রান্ত একটা অঙ্ক করি। (0.1 মিটার বাহু বিশিষ্ট একটি সুষম ধাতব ঘনকের উপরের পৃষ্ঠে 100 কেজি ওয়েট স্পর্শী বল প্রয়োগ করা হলো। এর ফলে উপরিতল নিচের তলের সাপেক্ষে 0.25 সেন্টিমিটার সরে যায়। দৃঢ়তার গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন। খেয়াল করো, এখানে 100 কেজি ওয়েট বলা আছে। তো কেজি ওয়েট মানে হচ্ছে 1 কেজি ওয়েট ইজ ইকুয়াল টু, মনে রাখবে কেজি, ডাব্লিউটি মানে কেজি ওয়েট 9.8 নিউটন। তাহলে আমরা এখানে উপরের পৃষ্ঠে বল এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 100 কেজি ওয়েট, সো 100 ইন্টু 9.8 নিউটন, মানে হচ্ছে 980 নিউটন। তাহলে এখানে দেখো নিচের তলের সাপেক্ষে উপরের তলে তো সেন্টিমিটার সরে গেল। তাহলে আমরা যদি একটু দেখি, এটা যদি আয়তাকার ঘনক হয়, প্রত্যেক বাহু হচ্ছে 0.1 মিটার করে। তাহলে নিচের তলের সাপেক্ষে উপরের তল 0.25 সেন্টিমিটার সরে গেল, এতটুকু সরে গেল। তাহলে আমার বিবর্তন বিকৃতি হচ্ছে থিটা বা আকার বিকৃতি যেটা আমরা বলি। তাহলে এখানে 0.25 সেন্টিমিটার আমরা সরে গেল, এই অংশটা 0.25 সেন্টিমিটার। তাহলে এটা তো 0.1 মিটার, যেহেতু ঘনক প্রত্যেক বাহুই 0.1 মিটার। তাহলে এখানে একটা ত্রিভুজ আমরা কল্পনা করতে পারি। যদি আমরা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি তাহলে এই থিটা সংশ্লিষ্ট বাহুটি হচ্ছে ভূমি, তাহলে ভূমি এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে এখানে থিটা এর মান ক্ষুদ্র বিদায়, আচ্ছা এখানে আমরা পাশেই লিখি tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমাদের 0.25 সেন্টিমিটার আর ভূমি হচ্ছে 0.1 মিটার। তাহলে এখানে
থিটা ক্ষুদ্র বিদায় ট্যান থিটাকে অ্যাপ্রক্স থিটার সমান ধরা হয়। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0.25 ইন্টু ট্যান ইনভার্স 2 ডিভাইড বাই 0.1। তাহলে আসবে আমাদের 0.25 ইন্টু ট্যান ইনভার্স 3 থিটা এর ভ্যালু। এরপরে আমরা সূত্র যদি দিই, তোমরা অঙ্ক করার আগে আগে প্রশ্নটা লিখে নিবে, জায়গার স্বল্পতার জন্য আমাকে মুছে ফেলতে হচ্ছে এগুলো। তাহলে আমরা জানি n সমান f বাই a থিটা, একবারে ডিরেক্ট সূত্রটা লিখলাম। তাহলে এখানে a হবে ঘনকের ক্ষেত্রফল, তাহলে ঘনকের ক্ষেত্রফলের সূত্র হবে 0.1, আমার ছিল বাহুর দৈর্ঘ্য, তাহলে 0.1 হোল স্কোয়ার। তারপরে আমরা এখানে দিব f হচ্ছে 980, 0.1 হোল স্কোয়ার 0.25 ইন্টু ট্যান ইনভার্স 3, 0.1 স্কোয়ার ইন্টু 0.25 980 ডিভাইড আনসার। তাহলে আমরা পাচ্ছি 3.92 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। 3.92 ইন্টু 10⁸, আমাদের হিসাবে ভুল আছে কিনা, .25 2.5 into 10 inverse 4 into 0.1 square 980 divide answer। ঠিক আছে, এটাই অ্যান্সার আমাদের। তাহলে 3.92 into 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা দৃঢ়তার গুণাঙ্ক পেয়ে গেলাম। তাহলে আমরা আয়তন গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক তিনটা শিখলাম। এখন আমরা তারের দৈর্ঘ্য সম্প্রসারণে কৃত কাজ এই বিষয়টা একটু পড়ব। দৈর্ঘ্য প্রসারণে ক্ষেত্রে কৃত কাজ নির্ণয়। তাহলে একটা তার যদি আমরা বিবেচনা করি, এই তারের উপর, তারের আদি দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, তারের উপর যদি আমরা বল প্রয়োগ করি, এফ মানের বল প্রয়োগ করলাম, তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো স্মল এল পরিমাণ। তাহলে একটি তারের আদি দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমরা এ বিবেচনা করি, তাহলে তারের উপর এফ মানের বল প্রয়োগ করার ফলে এটি স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃতকাজ বের করতে হবে। এখন এই স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কৃতকাজ বের করতে গেলে আমাদেরকে আগে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য বের করতে হবে। তো আমরা যদি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃতকাজ হিসেব করি, ডিএল দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃতকাজ, তাহলে কৃতকাজটা ডিডব্লিউ হবে কাজ সমান বল ইন্টু সরণ। যেহেতু বল ও সরণ একই দিকে, বলের দিক এবং সরণের দিক একই, তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মানে FDL cos 0, মানে FDL লিখতে পারি ডিডব্লিউ সমান। এখন এল দৈর্ঘ্য বৃদ্ধিতে মোট কৃতকাজ, এল দৈর্ঘ্য বৃদ্ধিতে মোট কৃতকাজ ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ FDL। তাহলে সীমা হবে আমার স্টার্টিং লিমিট, পুরোটা যদি এল ধরি তাহলে স্টার্টিং লিমিট 0, পরিবর্তিত লিমিট হচ্ছে এল, 0 টু এল FDL। তাহলে মোট কাজ W, আবার y ইজ ইকুয়াল টু হচ্ছে FL ডিভাইড বাই a স্মল l। তাহলে F ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি YA স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে YA স্মল l ডিভাইড বাই ক্যাপিটাল L সাথে DL 0 টু স্মল l। তাহলে এখানে ডি সংযুক্ত রাশি ইন্টিগ্রেট হবে, ডি সংযুক্ত রাশি হচ্ছে স্মল l, তাহলে বাকিরা লিমিটের বাইরে চলে আসবে, 0 টু স্মল l L DL।
তাহলে ওয়াই এ বাই এল ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তাহলে ইন্টিগ্রেশন অফ এল ডিএল মানে হচ্ছে এল টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান, যেহেতু এল এর পাওয়ার এক তাহলে এল স্কোয়ার বাই টু, এল স্কোয়ার বাই টু 0 to L। তাহলে আমরা পাচ্ছি ওয়াই এ বাই এল এল স্কোয়ার বাই টু মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0 স্কোয়ার বাই টু, তার মানে হাফ অফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল ডাব্লিউ। তাহলে এটা হচ্ছে কৃতকাজ, তারের দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে কৃতকাজ নির্ণয়ের সমীকরণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ অফ ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এল। তাহলে এখানে খেয়াল করবে কৃতকাজটাই হচ্ছে তার বিভব শক্তি, তারের দৈর্ঘ্যের তারে যে পরিমাণ কাজ সম্পাদিত হবে ওটা তার বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে বিভব শক্তি ইজ ইকুয়াল টু কৃতকাজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু আমরা ইপি লিখতে পারি হাফ অফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। তাহলে যদি প্রশ্নে বিভব শক্তি বলা থাকে তাহলে আমরা কাজের সূত্রটা দেব, বিভব শক্তি কৃতকার্যের সমান। এবার আসো একক আয়তনে বিভব শক্তি। বা একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ সমান, তাহলে কাজকে যদি আমরা ডাব্লিউ দিয়ে ভি আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে একক আয়তনে আমরা বিভব শক্তি পেয়ে যাব। তাহলে ডাব্লিউ বাই ভি, তাহলে ডাব্লিউ হচ্ছে হাফ অফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল, আবার আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাহলে হাফ অফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল ক্রস ওয়ান বাই এ ক্যাপিটাল এল। তাহলে আমরা পাচ্ছি হাফ অফ ওয়াই এল স্কোয়ার বাই এল স্কোয়ার ইউ। তাহলে ইউ সমান আমরা পাচ্ছি হাফ অফ ওয়াই স্মল এল স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এল স্কোয়ার। এখান থেকে আমরা আরেকটু কাজ করতে পারি, তাহলে ইউ সমান হাফ ওয়াই এল স্কোয়ার বাই এল স্কোয়ার ক্যাপিটাল এল স্কোয়ার, হাফ অফ ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল লিখতে পারি। তাহলে এখন দেখো আমরা জানি পীড়ন সমান হচ্ছে এফ বাই এ, তাহলে ওয়াই সমান আমরা জানি এফ এল বাই এ স্মল এল। তাহলে এফ বাই এ কে যদি আলাদা করি ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু পীড়ন ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি বা আদি দৈর্ঘ্য মানে হচ্ছে বিকৃতি। তার মানে একক আয়তনের সঞ্চিত শক্তির ফরম্যাটকে আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে এটা দুইটা ফরম্যাটে আমরা সূত্রটা লিখতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট ইউ সমান হাফ ওয়াই স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল স্কোয়ার লিখতে পারি, আবার আমাদের প্রয়োজনে আমরা সেটাকে লিখবো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। একইভাবে কৃতকাজের ফর্মুলাটাকে আমরা দুইভাবে লিখতে পারি। কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ অফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, আবার ওয়াই সমান এফ এল বাই এ স্মল এল, তাহলে এফ ইজ ইকুয়াল টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে ডাব্লিউ সমান হাফ অফ এফ স্মল এল। তাহলে কৃতকাজের ফর্মুলা আমরা এইভাবে লিখতে পারি হাফ ইন্টু বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি এফ ইন্টু এল। তাহলে যখন যেভাবে আমাদের ম্যাথ করতে সুবিধা হয় আমরা ওই রকম সূত্রই দিব। ওকে, তাহলে আজকে আমরা নতুন করে আরো 4টা সূত্র শিখলাম। স্থিতিস্থাপক বিভব শক্তি বা কৃতকাজ নির্ণয় শক্তি, একক আয়তনের স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তি, তারপরে আয়তন গুণাঙ্কের সূত্র, দৃঢ়তার গুণাঙ্কের সূত্র। এবার আসো আমরা ম্যাথ করব কৃতকাজ সংক্রান্ত। ফাইভ মিটার দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারে
বল প্রয়োগের ফলে এর দৈর্ঘ্য 2.5 মিলিমিটার বৃদ্ধি পায়। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কয়ার হলে তারের সঞ্চিত মোট বিভব শক্তি কত? তাহলে আমাকে বিভব শক্তি বের করতে হবে। তাহলে আমরা বিভব শক্তির সূত্র একটু আগে বলছি, বিভব শক্তি মানে হচ্ছে কৃতকাজ, মানে হাফ অফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। তাহলে এখন আমার এখানে এই সূত্রের মধ্যে কি কি ইনফরমেশন আছে একটু দেখো। 5 মিটার দৈর্ঘ্যের তার ক্যাপিটাল এল, তারপরে দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে স্মল এল 2.5 মিলিমিটার, মানে হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ মিটার। ক্ষেত্রফল এ দেওয়া আছে 2 মিলিমিটার স্কোয়ার, মানে 2 ইন্টু 10⁻6 মিটার স্কোয়ার, কারণ 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার। তাহলে আমাদের ওয়াই দেওয়া আছে প্রশ্নে ওয়াই দেওয়া আছে হচ্ছে 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে মান বসাই দিই, হাফ অফ 2 ইন্টু 10⁻11 2 ইন্টু 10⁻6 এল হচ্ছে 2.5 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার ডিভাইড বাই 5। 2 ইন্টু 10⁻11 2 ইন্টু 10⁻6 2.5 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার ডিভাইড 10, তাহলে 0.25 জুল। এখন যদি মোট একক আয়তনে সঞ্চিত শক্তি বলে, সঞ্চিত শক্তি হচ্ছে, তাহলে ইউ সমান আমরা লিখব ইপি বাই ভি। ভি মানে হচ্ছে 0.25 ডিভাইড বাই ভি হচ্ছে এ ইন্টু ক্যাপিটাল এল। এই মানগুলো যদি আমরা বসাই দিই, তাহলে 0.25 এ হচ্ছে আমার 2 ইন্টু 10⁻6 আর ক্যাপিটাল এল হচ্ছে 5। তাহলে এখান থেকে যা পাবো সেটা হচ্ছে আমার একক আয়তনের সঞ্চিত শক্তি, যদি প্রশ্নে বলা থাকে। তাহলে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যেটা 19 সালে একটা প্রশ্ন আসছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করছে, সেটা হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল বিভব শক্তি। তাহলে বিভব শক্তির ওখানে সবাই সঞ্চিত শক্তির সূত্র লিখে দিয়েছে, একক আয়তনের সঞ্চিত শক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে ওই বিষয়টা যখন ওইটা দিয়ে অঙ্ক করছে, তখন অঙ্কটাতে কিন্তু আমরা মার্কিং করতে পারিনি। আমি সেক্ষেত্রে 50% বা ক্ষেত্র বিশেষে তাদেরকে 1 নম্বর করে দিতে হয়েছে 4 নম্বর সৃজনশীল প্রশ্নটাতে। সো তোমরা একটু বিষয়টা খেয়াল রাখবে, সেটা হচ্ছে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি এবং একক আয়তনের সঞ্চিত শক্তি, এবং দুইটা সূত্র আলাদা। তাহলে বিভব শক্তি বললে আমরা কৃতকাজের সূত্র দিব, আর একক আয়তনের বিভব শক্তি বা সঞ্চয় শক্তি বললে ইউ সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এই সূত্রটা দিব। তো তোমরা এতটুকু অংশ পড়ে রাখবে এবং এই সংক্রান্ত ম্যাথ সলিউশন করবে। নেক্সট ক্লাসে আমরা এই সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন আলোচনা করব এবং পয়সনের অনুপাতটা একটু আলোচনা করব, তোমরা সেটা একটু রিভিশন দিয়ে নেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।